আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইয়েরা যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা, লাইক বা শেয়ার কমেন্ট যা করেন বা না করেন, তো আপনারা দেখেন আমরা কী উদ্দেশ্যে ভিডিওটা করতেছি। ভিডিও আপনারা তো অনেক দেখেছেন, কিন্তু আসলে এই ধরনের ভিডিও মনে হয় জীবনে কোনো দিন কোথাও দেখেছেন কি না আসলে জানি না। তবে আজকের ভিডিওটা একটু দেখেন যে আসলে কৃষকেরা কীভাবে, কৃষক ভাইয়েরা আসলে এত কষ্ট করে, তো এটা বলি শেষ করা যাবে না। তো আজকে দেখেন যে সবাই তো হাত দিয়ে চারি বা হালি বা বেসন, যে যেখানকার ভাষায় যারা যেখানে যে বলেন না কেন, কিন্তু এখানে আজকে দেখেন এমনভাবে উঠা হইতেছে হালি বা চারা, যে যে ভাষা বলেন, তো কোদাল দিয়ে উঠাইতেছে। আর এক ভাই কিন্তু কইছে দেখেন কেমনি হাতের মধ্যে দেখেন এই যে আসলে পরিষ্কার করতেছে। তো হয়তো আপনারা কষ্টটা অনুভব করতে পারবেন না, যদি বাস্তবে কেউ না করেন তাহলে বুঝতে পারবেন না ফিজিক্যালি যেটাকে বলা হয়। আসলে আপনারা দেখেন খালি, আমরা এটা ডাইরেক্ট ভিডিও আমি করতেছি। এখানে আপনারা দেখেন, এটা হলো জায়গা দিনাজপুর জেলা পার্বতীপুর থানা 7 নম্বর ওয়ার্ড বড়দল গ্রাম। তো যে মুরব্বী সাহেব ওই যে গামছাওয়ালা উঠাইতেছে দেখেন, উনিও কত কষ্ট করে উঠাইতেছে। আর এক ভাই যে বিছানে যে হাত দিয়ে পরিষ্কার করতেছে, ওনারও কিন্তু হাতে অনেক ব্যথা লাগতেছে। তারপরে দেখেন আমরা হয়তো ওনাকে দেখার জন্য আমি অবশ্য ভিডিওটা করতেছি। তো যাক, আপনারা দেখিয়ে হয়তো কষ্টটা একটু অনুভব করেন বা শেয়ার করেন ভিডিওটা, যে যাতে করে বুঝে যে কৃষকদের আসলে ওরা কত কষ্টকর করিয়ে ধান উৎপাদন করে, এবং সেই ধান আপনারা বড়লোক মানুষেরা খান বসে বসে। হয়তো আমরা তাদের হিংসামূলক কথা বলতেছি না। তো আপনারা দেখেন যে আপনারা যে বসে বসে ধান বা চাউল আপনারা বিভিন্ন এগুলো প্রোডাক্ট আপনারা খান, তার কৃষক ভাইরা তারা দেখেন মাঠে কত কষ্ট করে, তাদের মজুরিটা বা তাদের পারিশ্রমিকটা আসলে কম দেওয়া হবে বেশি দেওয়া হয় কিনা সেটা আপনারা একটু বিবেচনা করে দেখেন। তো ভিডিওটা আসলে আমি হয়তো লং টাইম নেব না। তো যাই হোক, আমি একটু আপনাদেরকে এই এলাকার হয়তো ধান ক্ষেতগুলো আমি দেখাইতেছি, বিভিন্ন ধান ক্ষেত বা ভুট্টা ক্ষেত আমি একটু ঘুরেই দেখাইতেছি আর কি, আপনারা একটু দৃষ্টিপাত করে দেখেন। তো আসলে দেখেন গ্রাম এলাকার সবুজ শ্যামলা, আসলে যেখানে ফসলগুলো দেখেন কী সুন্দর, এত সুন্দর, মানে বলা এটা মানে আসলে বলে শেষ করা যাবে না, এতই সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য আপনারা একটু খেলে লক্ষ্য করে দেখেন। এটা দিনাজপুর জেলা। তো দিনাজপুর জেলা সবাই জানে যে আসলে ধানের বিখ্যাত দিনাজপুর জেলা। তো শুধু ধানের বিখ্যাত না, দেখেন এই যে এখানে সামনে একটা রসুন ক্ষেত আছে দেখেন, ওটা আমার এক চেয়ারম্যান ভাইয়ের ভাই, তো আমার ছোটো ভাই। তো যাই হোক উনি ক্ষেতটা করছেন। তো যাই হোক এই যে ফাঁকা যে জমিটা দেখতেছেন ওখানে হয়তো ভাই মরিচ ক্ষেত লাগাতে পারে। তো আমরা দেখেন এই যে সামনে একটা ওই যে যাকে বলা হয় হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপ কল বলে, কিন্তু আমাদের এখানে আমরা অবশ্যই ডিপ বলি, যে ডিপ এখানে আছে, ওখান থেকে পানি সাপ্লাই করা হয়। তো যাই হোক ওই যে সামনে একটা বাড়ি দেখতেছেন। তো এই যে গ্রাম, এটাই গ্রাম, কিন্তু দেখেন শস্য শ্যামল, আসলে সবুজ কালার, সবুজ যাকে বলা হয় দেখেন কেমন। তো এমন শস্য শ্যামল সবুজ কালার দেখেন, এলাকাটা এত সৌন্দর্য মানে বলা আসলে কি বলবো। তো যাই হোক আপনারা 10 জনে দেখেন, হয়তো যদি আপনারা কোনো দিন আসেন দিনাজপুর জেলার মধ্যে, তাহলে হয়তো গ্রাম এলাকায় যদি দেখার চিন্তা ভাবনা আপনাদের থাকে এরকম ধরনের পরিকল্পনা, তাহলে আপনারা আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।